মাত্র ৩ মাসের ব্যবধানে দুবার ব্লাড ডোনেশন ক্যাম্প করে এলাকায় তাক লাগিয়ে দিলেন যুব মিলন ফাউন্ডেশন। সারা বছর ধরে অসহায় দুস্থ পীড়িত মানুষদের সেবায় ছুটছে যুব মিলন ফাউন্ডেশন। মাত্র ৭ জন সদস্য নিয়ে তৈরি হওয়া এই সংগঠন আজকে প্রায় মহিরুহে পরিণত। বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করছেন যুব মিলন ফাউন্ডেশন। যুব মিলন ফাউন্ডেশন মানেই অসহায় পীড়িত মানুষদের কাছে যুবকদের ছুটে যাওয়া। যুব মিলন ফাউন্ডেশন মানেই হার না মানা যুবকদের উদ্দীপনা আর উদ্যম সাহসের সাথে আর্তনাদ মানুষের সেবায় ছুটে যাওয়া। সেই একইভাবে আজকে বিভিন্ন মুমূর্ষ রোগী ও থ্যালাসেমিয়া রোগী ও রক্তের সংকটের কথা ভেবে আবার রক্তদান শিবিরে উদ্যোগ নেয়। এদিন প্রায় 150 থেকে 200 মানুষ রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিয়ে যান। কি বলছেন যুব মিলন ফাউন্ডেশনের কর্মকর্তারা? সম্পাদক শেখ নাজিম উদ্দিন কি বলছেন আমরা শোনাবো কি বলছেন আজকের এই অনুষ্ঠানে আসা বিশেষ অতিথিবর্গরা কি বলছেন, বিস্তারিত শুনুন শেষ পর্যন্ত। শিবির যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে যুব মিলন ফাউন্ডেশন তারা যেভাবে রক্তদান শিবির শুধু নয়, মানুষের পাশেও তারা থাকে। প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে তারা মানুষের কাছে বিপদে ছুটে যায়। সেই নিয়ে কী বলবেন? আপনি তো থাকেন এদের পাশে। সর্বোপরি বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যুব মিলন ফাউন্ডেশনকে এবং তার সমস্ত কর্মকর্তাদেরকে, বিশেষ করে আমাদের সংগঠনের সম্পাদক নাজিম ভাইকে। আজকে যুব মিলন ফাউন্ডেশন যেটাই করে সেটা একটা ইউনিক জিনিস করে। আমরা বিগত দিনে দেখেছি রেলের প্ল্যাটফর্মের যে সমস্ত বাচ্চারা থাকে সেখানে গিয়ে তাদের কাছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা পিডাব্লিউডি রাস্তার পাশে উচ্ছেদ হয়ে যাওয়া যে সমস্ত মানুষ, বস্তির মানুষ ছিল, তাদের কাছে যে তাদের যে সমস্ত সামগ্রী প্রয়োজন তাদের কাছে গিয়ে পৌঁছে যাওয়া। করোনা থেকে শুরু করে ফ্লাডের সময় থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় থেকে তাদের বিভিন্ন রকমের কার্যক্রম। আমরা আজকে এসেছি যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবিরে। আজকে রক্তদান করা হচ্ছে, প্রায় 50 জনের অধিক মানুষ রক্তদান করেছে, আরও মানুষ আসছে রক্তদান করবেন এবং বহু জ্ঞানীগুণী মানুষ আজকে যুব মিলন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হচ্ছে। বিশেষ করে আমি যেটা শুনলাম 7 জন সদস্য নিয়ে শুরু হয়েছিল যুব মিলন ফাউন্ডেশন। আজকে কম বেশি প্রায় 350 জন সদস্য তারা অ্যাচিভ করেছে। এই অ্যাচিভমেন্টটা কিন্তু খুব ছোটোখাটো অ্যাচিভমেন্ট নয়। আজকে মানুষ তাদের কাছে আসছে তাদের কাজ দেখে, তাদের কার্যক্রম দেখে, তাদের কার্যকলাপ দেখে, যেটা একটা বিরল। আজকে যুব মিলন ফাউন্ডেশন, আমি আরও একটি তথ্য তাদের জানলাম, 3 মাসের ব্যবধানে দুটি ব্লাড ক্যাম্প, তারও আগে বিভিন্ন হেলথ ক্যাম্প তারা করেছে। এই 3 মাসের ব্যবধানে 2টি ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা কিন্তু খুব ছোট বিষয় নয়। আজকে তারা সর্বসময় মানুষের পাশে। যুব মিলন ফাউন্ডেশনের যে সমস্ত সদস্য রয়েছে তারা খুব অ্যাক্টিভ সদস্য। দেখেছি রাতের অন্ধকারে কখনো 12টার সময় মানুষ তাদেরকে ডাকছে, মানুষের জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে। থ্যালাসেমিয়া রোগী, তাদের ব্লাডের প্রয়োজন হচ্ছে, তারা যেখান থেকে হোক ব্লাড তারা কালেক্ট করে ঠিক গিয়ে পৌঁছে যাচ্ছে। তাদের এই উদ্দীপনা, তাদের এই যে উচ্ছ্বাস, মানুষের পাশে থাকার যে একটা উদ্দীপনা, এই উদ্দীপনাকে আমি স্যালুট জানাই। সর্বোপরি ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আবারও আমি ধন্যবাদ জানাই যুব মিলন ফাউন্ডেশন এবং তার সমস্ত কর্মকর্তাদের। আমার নাম মুশারফ আলী, আমি বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল। দেখুন, যুব মিলন ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছে অসীম উদ্দীপনা এবং সীমাহীন সাহস। এই অসীম উদ্দীপনা, সীমাহীন সাহসকে পাথেয় করে সর্বদা সর্বসময় আমাদের সদস্যরা অসহায় দুস্থসহ নিরীহভাবে সমাজের শোষিত বঞ্চিত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। দিন কি রাত দেখে না। আমাদের সদস্যরা যখনই খবর পায় মানুষ বিপদে পড়েছে, সেই সময়ই মানুষের পাশে গিয়ে ছুটে দাঁড়ায়। তাই আমরা এই যুব মিলন ফাউন্ডেশন যখন 2016 সালে শুরু করেছিলাম মাত্র 7 জন সদস্য নিয়ে, আজ 2024 সালে এসে 350 জন সদস্য হয়েছে এবং আরও বহু সদস্য হওয়ার জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন। শুধু তাই নয়, এই যুব মিলন ফাউন্ডেশনকে বিভিন্নভাবে বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন আইনি সহযোগিতা করছেন বিভিন্ন গুণীজনেরা। একমাত্র মূল বিষয় হলো আমাদের কাজের উপর ভিত্তি করে। এই 28শে এপ্রিল আমরা রক্তদান শিবির করেছিলাম, 183 জন রক্ত দিয়েছিলেন। সেই সব রক্ত শুধু রক্তদান শিবির করেই খ্যাত নয়, আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকে পৌঁছে গিয়ে বিভিন্ন থ্যালাসেমিয়া বাচ্চা ও প্রসূতি মায়েদের যখন রক্ত লেগেছে আমরা গিয়ে সেই রক্ত পৌঁছে দিয়েছি। এমনকি অনেক সময় যখন ব্লাড ব্যাঙ্কগুলি শূন্য, এই আমাদের সদস্য দেখছেন এরা ব্লাড ব্যাংকে ছুটে গিয়ে
সেই প্রসূতি মায়ের জন্য, থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য বা অসুস্থ রোগীদের জন্য রক্ত দিয়ে আসে। আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ভালোভাবে কাজ করার। এই সংগঠন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এই আশা রেখে যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা সহ যে সমস্ত গুণীজনেরা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে এখন পর্যন্ত প্রায় 50-এর অধিক রক্ত দিয়েছেন। 2 ঘন্টা ক্যাম্প চলবে, আশা রাখছি এখনও 100 জন রক্ত দিবেন। কি নাম? ওর নাম শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আজকের এই রক্তদান শিবির নিয়ে যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে যেটা চলছে, বালিপুরে এটা মহৎ কাজ। নাজিমের আর কি সেক্রেটারি যুব ফাউন্ডেশন মিলনের পক্ষ থেকে যে আজকে রক্তদান শিবির করেছে, এটাকে মহৎ কাজ হিসেবেই ধরছি। আর আগামী দিনে এরা আরও উন্নতি হোক, আরও ভালো কাজ করুক, এগিয়ে যাক, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সঞ্জিত মণ্ডল, আমি বালিপুর ক্যাম্পে বর্তমানে আছি। আজকে এই রক্তদান অনুষ্ঠানে এসে আমি নিজেকে খুবই গর্বিত, আনন্দিত মনে করছি। কারণ আমি আমার জীবনে আমি খুবই কাছ থেকে উপলব্ধি করেছি এক বিন্দু রক্তের জন্য মানুষ কত হাহাকার, কত আর্তনাদ চিৎকার করে, চারিদিকে হসপিটালে ব্লাড ডোনেশনের ছটফট করে। আমরা একে অপরের পাশে রক্ত দিয়ে মানুষের কল্যাণে, জাতির কল্যাণে পাশে থাকতে পারে, আমি মন থেকে খুব গর্বিত, আনন্দিত। আমি জীবনে 31 বার এই আজকে নিয়ে রক্তদান করছি। আমি খুবই আনন্দিত। এই যুব মিলন ফাউন্ডেশন এই সংগঠনকে একটা অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রকম যুব মিলন ফাউন্ডেশন আরও দেশান্তরে ছড়িয়ে পড়ুক এবং তরুণ তুর্কি এই যুবকরা আরও এরকম অনুষ্ঠান করুক, যাতে মানুষের কল্যাণ হয়, জাতির কল্যাণ হয়, দূরস্থ মানুষরা, আর্তনাদ মানুষরা রক্তর সেবায় উপকৃত হয়। এটাই আমার মূল বক্তব্য। কি নাম আপনার? আমার নাম সৈয়দ মুর্শিদ আলম, আমি অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট আইনজীবী।